হাই বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি জানাবো যে আমি আমেরিকায় যে জব করি, যে কাজটা করি, আমার সারাদিনে কী করতে হয়। তাই আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে যারা যারা জানতে চান যে আমি আমেরিকায় কী কাজ করি, এই ভিডিওতে জানতে পারবেন যে সারাদিনে আমার কত কঠোর পরিশ্রম করতে হয়, কত কাজ করতে হয়, সেগুলো আজকের আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তাই আপনি যদি জানতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমেরিকায় আমার কী কাজ এবং কী করতে হয়। আসুন ভিডিওটা শুরু করা যাক। আজকের আমি দেখাবো যে আমেরিকার মধ্যে আমি যে কাজটা করি, আমার যে জবটা আছে সেটা কি কাজ, আমার কি কাজ আছে সেটাই আজকে আমি দেখাতে চাই যে সারাদিন আমি কি করি। তো অনেকে হয়তো জানে যে আমি এখানে মিনিস্ট্রি এইড হিসাবে জয়েন হয়েছি। এখন টাইম হয়েছে 9:44। আর এই হলো আমি যেই বিল্ডিংয়ে কাজ করি, মানে যেখানে কাজ করি সেটা এইখান থেকে আমার বাড়ি ঠিক এই জায়গাটায়, মানে এই ক্রস, এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এর পিছনে আরেকটা এরকম কমিউনিটি আছে, সেইখানে আমি থাকি। মানে আমার অফিস থেকে, এই চার্চ থেকে আমার বাড়ি 2 মিনিট হবে। তো এই হলো এই যে সালভেশন আর্মি বিল্ডিং, আর এইটা হলো অফিস, আর ওইখানে চার্চ আছে, ঠিক আছে। তো এই বিল্ডিংয়ে কী হয় আমি আপনাকে বলে দিই। এই বিল্ডিংয়ের মধ্যে তবুও 60খানা মতো 1 BHK বেডরুম আছে। আর এইখানের মধ্যে কারা থাকে, যারা বয়স্ক লোক, যারা 60 বছরের ওপরে, সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, যাদের বয়স 60 বছরের ওপরে, তারা এইখানে থাকতে পারে খুব কম মাইনে, খুব কম ভাড়া দিয়ে। মানে বাইরে যদি কোনো মানুষ এখানে আমেরিকার মধ্যে ভাড়া দিয়ে থাকে, সেটা মনে করুন $1000, 1 BHK রুম নিলে $1000 কিংবা তোমার $800 মতো পড়ে। কিন্তু এইখানে একজন যারা বয়স্ক, তাদের কাছ থেকে $200 কিংবা $300 নেওয়া হয়। আর বয়স্কদের টাকা সেটা গভর্নমেন্ট থেকে দেয়। এখানে যেহেতু সব বয়স্করা যারা 60 বছরের উপরে হয়ে যায়, তাদের সরকার থেকে পেনশন দেয়, সরকার থেকে সোশ্যাল সিকিউরিটি টাকা দেয়, এবং সেইখান থেকে এরা মাত্র $300 করে দেয় এখানে থাকবার জন্য। সবাই আলাদা আলাদা রুম আছে, আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট আছে। তো এইখানে বয়স্করা থাকে, এবং বেশিরভাগ যারা আছে তারা মনে করুন হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে যায়। হ্যাঁ, তারা হুইল চেয়ারে করে যায়, তাদেরকে কেউ না কেউ টেক কেয়ার লাগবে। তো বিশেষত জিনিসটা হলো যে এই সালভেশন আর্মি চার্চের এই বিল্ডিংয়ে সমস্ত বয়স্ক লোকেরা থাকে, এবং আমাদের বিলিভার্স, আমাদের চার্চের যারা মেম্বার, বেশিরভাগ বয়স্করাই আছে। এখান থেকে বয়স্করা সবাই আসে না, কিন্তু এখান থেকে মনে করুন 10 জন কিংবা 15 জন মতো আমাদের চার্চে আসে। তো আমাদের কাজ হলো এদেরকে সেবা করা। যেহেতু এরা বয়স্ক, এরা অনেক কাজ করতে পারে না, তো আমাদের কাজ হলো তাদেরকে সাহায্য করে দেওয়া, তাদের যে কোনো কিছুতে যাদের যা কিছু লাগে সেই জিনিসে সাহায্য করে দেওয়া, এবং তাদের যদি বাজার করতে হয় বাজার করে দেওয়া, তাদেরকে নিয়ে যাওয়া। তো এইখান থেকে আমি এন্টার করবো, তার আগে আমি দেখিয়ে দিই, এইটা হলো ফুড পেন্ট্রি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফুড পেন্ট্রি আওয়ার্স। মানে কি, এখানে অফিস খোলা থাকবে টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, মানে মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার 9টা থেকে 1টা পর্যন্ত, এবং 1টা থেকে 4:30 পর্যন্ত। এই দিনগুলোতে কি হয়, এখান থেকে ফ্রি ফুড দেওয়া হয়, ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন করা হয়। যতজনের খাবার প্রয়োজন, যতজন খাবার চায়, ঠিক আছে, যতজনের, মনে করুন এখানে কেউ আছে হোমলেস, কারোর অনেক বাচ্চা এবং তাদের খরচা চলছে না, তো বাজারের জন্য হয়তো অনেক টাকা হয় না, বাজার করতে পারে না, অনেকজনের মনে করুন টাকা নেই, কিংবা অনেকজনের খাবারের প্রয়োজন হয়, কিনতে পারে না অনেক কিছু। তো এখান থেকে প্রত্যেকজনকে মাস খাবারই বাজার দেওয়া হয়। মানে 1 মাসের 6 জনের জন্য, 7 জনের জন্য যত রেশন প্রয়োজন, যত বাজার প্রয়োজন, সেগুলো করা হয়। তো এই সপ্তাহে আমার পুরো কাজ হলো কি, আমাকে 10টার সময় আসতে হবে এবং মুভি চালু করতে হবে, দ্য চোজেন সিজন 4। এবং যারা আসতে চায় তারা
চোজেন সিজন 4 এখান থেকে দেখতে পায়। তো যতজন এখানে খাবার নিতে আসে, এই দেখুন চাল আছে এবং বিভিন্ন ধরনের ক্যান ফুড আছে, তেল যা কিছু মানে আমেরিকানরা খায় এখান থেকে তাদেরকে প্যাকেট করে তাদের পরিবারের সংখ্যা অনুযায়ী, যাতে 1 মাসের সাফিসিয়েন্ট গ্রসারি হয়, তো পরিবার অনুযায়ী তাদেরকে এখান থেকে দেওয়া হয়। তো এইখান থেকে আমি অপারেট করি, এই ল্যাপটপ থেকে আমি এখানে মুভি চালু করি। তো আজকের 2-3 জন এসছে, তো যে কজনই আসুক ওই রকম 5 জন 6 জন 8 জন এরকম আসে, তো তাদেরকে দিয়ে মুভি দেখানো হয়। তারপর এখানে টিকিট আছে, টিকিট দেওয়া হয়। তারপর টিকিটটা নিয়ে লটারি করা হয়, যে সবার নাম লেখা থাকবে এবং সেই নামে যার নামটা আসবে তাকে কি করা হয়, একটা গিফট দেওয়া হয়। তো এখানে দ্য চোজেন মুভি হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রভু। এবং মুভি শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বসে ডিসকাস করি কোন মুভির সিনটা আমাদের ইম্প্যাক্ট করেছে, কোনটা আমাদের জীবনে পালন করব। এবং এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভেজিটেবল এখানে আছে, পেঁয়াজ, টমেটো, বেল পেপার এবং বিভিন্ন ধরনের ফল, তোমার অ্যাভোকাডো এবং তোমার পাইনঅ্যাপল, ভুট্টা, আপেল, এরকম অনেক ধরনের ফল এখানে আছে, কলা, শসা, আম, আনারস। এবং এগুলো সমস্ত কিছু কী হয়, যারা ফুড পেইন্টের জন্য আসে তাদের সবাইকে এখানে যত ইচ্ছা নিয়ে যেতে পারে, শুধু ওখানে নিজের নামটা সাইন করতে হবে, যে যত ইচ্ছা নিয়ে যেতে পারে। তারপর সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হয়। আর আজকে হয়েছিল স্প্যাগেটি এবং হ্যামবার্গার। তো এইগুলো আমরা কী করি, সবার জন্য প্যাক করি, সবাইকে দিয়ে দিই। এবং যদি খাবার বেঁচে যায় তো সেইগুলো আমরা কী করি, বেশি করে প্যাক করে নিই। এবং সেইগুলো প্যাক করার পরে আমরা হোমলেসদেরকে কিংবা রাস্তার মধ্যে গাড়ি নিয়ে চলে যাই এবং সবাইকে জিজ্ঞাসা করি, ডু ইউ নিড লাঞ্চ? এবং যারা বলে ইয়েস, তাদেরকে আমরা এই প্যাকেটে করে সবাইকে লাঞ্চের জন্য দিয়ে দিই বার্গার এবং স্প্যাগেটি। এবং এখন 1টা বাজতে যায়, আমার কাজ শেষ, এখন আমি ঘরে চলে যাচ্ছি। এইখানেই আমার ভিডিও শেষ হয়ে গেলে। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার সাথে জয়েন হতে ভুলবেন না।